পাখির গুঞ্জনে। আমার সকাল হয় গালি দিয়ে, সিএনজি অটো রিকশার গালিতে, রিকশাওয়ালাদের গালিতে। মাদকটা আমার দেশে প্রবেশ করছে কিভাবে? এত অ্যাভেলেবেল, আমি দাঁড়াই দেখি মাদক বিক্রি হচ্ছে, মাদক সেবন হচ্ছে। এভাবে একটা খুনের বিচার করলে হবে না। আমরা পুরো এলাকা জর্জরিত মাদক দ্বারা। এটা আবাসিক এলাকা, মনে হয় আবাসিক এলাকা। আপনারা সকালে আসবেন, সিএনজি গ্যারেজ, রিকশা গ্যারেজ। কেন সিএনজি গ্যারেজ, রিকশা গ্যারেজ থাকবে? এটা মানুষ থাকার এলাকা। আমার সন্তান যখন ফজরের নামাজে যায়, এখানে সন্ত্রাস থাকে। আমি তারপর আল্লাহর উপর তাওয়াক্কাল করে ছেড়ে দেই। কিন্তু কতদিন কিছু বলতে গেলে বাড়ির সামনে এসে ওরা আমাদেরকে ভয় ভীতি দেখায়। কতদিন? আর যারা যারা সিএনজি গ্যারেজ আর রিকশা গ্যারেজ দিয়েছে, তারা প্রত্যেকে বাড়িওয়ালা দেশের বাইরে অথবা এই এলাকার বাইরে টাকা খাচ্ছে। তাদের প্রতিনিধি হিসেবে যাদের প্রতিনিধি হিসাবে ভাড়া দিচ্ছে, তারা কাকে দিচ্ছে সেটা দেখার বিষয় না। এখন কি ওই বাড়িওয়ালা হিসাব দিবে? তাদের প্রতিনিধিকে ধরেন যে কেন ওরা এরকম ভাড়া দিবে। একজন দোকান থাকতে পারবে না। এক মিনিট, একজন আসক্ত রোগী, সে এতদিন ধরে ভাড়া আছে, একটা খুন হওয়ার পর এখন ওনাকে খুঁজছেন। কিন্তু আবাসিক এলাকায় এরকম একজন অ্যাডিক্টেড ব্যক্তিকে কেন ভাড়া দিবে? আমরা যারা স্থানীয়, আমাদের জানমালের নিরাপত্তা কোথায়? আপনি দেখান আমাদের জানমালের নিরাপত্তা কোথায়? আজ তার মেয়ে গেছে, কাল আমার সন্তান যাবে। আমার সকাল হয়, বাচ্চার সকাল হবে, আমরা ফজরে উঠি, সকাল হবে পাখির গুঞ্জনে। আমার সকাল হয় গালি দিয়ে, সিএনজি অটো রিকশার গালিতে, রিকশাওয়ালাদের গালিতে। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। এই সিএনজি গ্যারেজের গালিতে আমরা অতিষ্ঠ। থানায়ও আমি জিডি করেছি, কিন্তু কোনো বিচার হয়নি। আমি যখন বারান্দায় থাকি, আমি দেখি সকালে একটা প্রাইভেট কার, একজন উচ্চ পরিবার থেকে এসে এখানে, ওরা প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্ট, ভালো ভালো ক্লাস, সোসাইটি মেনটেন করে, ওরা এখানে মাদক কিনছে। কিছু হলে আপনারা ক্যাম্পবাসীর উপর অত্যাচার করেন, যারা নেশা বিক্রি করে। কিন্তু এই মাদক আসে কোথায় থেকে? মাদক আনে কে? আপনারা তাদেরকে ধরেন। এরা তো গরিব, এদের হাতে আসে, এরা টাকার জন্য বিক্রি করে। কিন্তু এদের হাতে মাদকটা আসে কিভাবে? এখানে সরকার এবং দলীয় সবাই জড়িত। হাসিনা হোক, খালেদা হোক, হাসিনা আর খালেদা আমার ফ্যাক্ট না। বিষয় হচ্ছে যে মাদকটা আমার দেশে প্রবেশ করছে কিভাবে? এত অ্যাভেলেবেল, আমি দাঁড়াই দেখি মাদক বিক্রি হচ্ছে, মাদক সেবন হচ্ছে। আমার সন্তানকে আমি কি শিখাবো? আমরা এখানে হায়ার এডুকেটেড অনেক মাদার আছি, ক্যারিয়ার বিসর্জন দিয়েছি সন্তানকে ভালো মানুষ করার জন্য, পারছি না এলাকার জন্য। আমরা কি আমাদের বাসা বিক্রি করে জায়গা ছাড়বো? না, কত জায়গায় যাব। আমাদের বিচার চাই, এটা আবাসিক এলাকার উপযুক্ত পরিবেশ চাই, যাতে আমার সন্তানকে দিয়ে আমি নিরাপত্তায় থাকতে পারি। ওনার সন্তান গেছে সারা রাত, ওনার উপর কেমন ঝড় গেছে চিন্তা করেন আপনারা।